ক্ষতি হয়। তাছাড়া মশা মাছি ম্যালেরিয়া সে বংশগত ব্যাপার, সেখানে দৃষ্টি দেওয়ার না। অথচ তোমার জন্ম কিন্তু ওই পল্লী গ্রামে। সেটা আমার দুর্ভাগ্য। কেন যে তোমরা পল্লী গ্রামের প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে উঠো? বুঝলে বাবু, গ্রামে তো মানুষ বাস করে না, বাস্তব বাবু ধরতে জানো। আমি বলবো ওরা হচ্ছে বিধাতার অপসৃষ্টি। হতভাগে এদের না আছে শিক্ষা, না আছে স্বাধীনতা বোধ, অগ্রগতির মতো একটা বাচ্চা জন্ম দেয়। বাচ্চাগুলোকে দেখে আমার ডাক হিট করে, ভয় লাগে, মাঠে ঘাস ছুঁড়ে জ্বালানি ব্যবহার করে। তুমি যাদের দেখে ঘৃণা করছো সেই তথাকথিত অসভ্য মানুষগুলো নিজেদের পরিশ্রমে বাঁচিয়ে রেখেছে মানব সভ্যতার পদ্ধতি। ওরা যদি চাষাবাদ বন্ধ করে দিয়ে মানব সভ্যতার তাহলে আমাদের মতো ভদ্রলোকদেরকে না খেয়ে উপোস করে বাজে কথা নয়, শেলি বাজে কথা নয়, এটাই হচ্ছে খাঁটি কথা। গ্রামে সুন্দর করেছে শহরের বুনিয়াদ, গ্রামে আমাদের বিরাসত তুলে দিচ্ছে, অথচ ওদেরই করছে আমরা চরম উপেক্ষা। তুমি যতই ওই পল্লী গ্রামের প্রশস্তি দাও না কেন, ওই নরকের মধ্যে আমি কিছুতেই যাব না। গ্রামের তুলনায় আমাদের শহর বিশ্বভুবনের মাঝে নেই তো তুলনা, শহর থেকে দূরে আমার পূর্ণিমা গো, আমার বাংলা শহর থেকে দূরে আমার পূর্ণিমা গো, আমার বাংলা শহর থেকে দূরে আমার পূর্ণিমা গো, আমার বিশ্বভুবনের মাঝে তোমার, বিশ্বভুবনের মাঝে তোমার এই তো তুলনা, শহর থেকে দূরে আমার পূর্ণিমা গো, আমার বাংলা শহর থেকে দূরে আমার পূর্ণিমা গো, আমার বাংলা। গাছে গাছে টাঙিয়ে পাখি মাঠে সোনার ধান, নৌকা ভিড়ায় মাঝিরা হাঁটি হাঁটি গান। গাছে গাছে টাঙিয়ে পাখি মাঠে সোনার ধান, নৌকা এই মাটির ছেলে হবে, এই মাটির ছেলে আমি স্বর্গে যেতে চাইব না, শহর থেকে